পুরনো থোকা থোকা মরিচা, বিবর্ণ রং আর অবহেলিত শরীর নিয়ে একটি কফি মেশিন দাঁড়িয়েছিল বহুদিন ধরে। নাম তার ইএমআই অ্যারিয়েটি। ৬০ বছরের পুরনো এই ইতালিয়ান এসপ্রেসো মেশিনটাকে কেউ হয়তো আগেই স্ক্র্যাপে দিয়ে দিত, কিন্তু এক রেস্টুরারের চোখে সেটা হয়ে উঠল এক জীবন্ত চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা এসেছিল ল্যান্স হেড্রিক এর কাছ থেকে, যিনি নিজে একজন কফি বিশেষজ্ঞ। তিনি চেয়েছিলেন এই ঐতিহাসিক মেশিনটা ফিরে পাক তার পুরনো মর্যাদা নতুন প্রাণে। শুরুটা হলো এক গভীর পর্যবেক্ষণে। বিশাল কাভার তুলে দেখা গেল ভিতরের অবস্থা। পাইপের মধ্যে জমে থাকা পানি, লবণ ও জঙে ধরা ব্রাশ, পুরনো ক্রোম কোটিং, এমনকি কিছু ভুল পাটও কেউ আগে বসিয়ে গিয়েছিল। তাই একে একে স্ক্রু, বোল্ট, গ্যাসকেট সব খুলে ফেলা হলো, আর প্রতিটি ধাপে ছবি তুলে রাখা হলো যেন ভবিষ্যতের একটা ম্যাপ। এরপর হালকা একটা মোড় নিল গল্পটা। রেস্টুরার জানতেন কাজটা কত কঠিন হতে যাচ্ছে, তাই নিজের জন্য ছোট একটা টাস্ক রাখলেন। ইএমআই অ্যারিটি এর লোগো প্লেটটি ঠিক করার কাজ। আগে রং তুলে পাউডার কোটিং, ক্লিয়ার কোট আর স্যান্ড পেপার ঘষে চকচকে করে তুলেন সেটা। এই ছোট্ট অংশটাতে যেন ফিরে এলো আত্মবিশ্বাস। মেশিনের বডিতে থাকা পুরনো স্টিকারগুলো সাবধানে হিট গান দিয়ে তোলা হলো। তারপর বডির গায়ে ছিল অনেক দাগ ও ক্ষত, সবগুলো মেটাল পুটি দিয়ে ভরাট করে স্যান্ড ব্লাস্ট করে ওশান ব্লু নামের এক গাঢ় নীল রঙে রাঙিয়ে তোলা হলো। ব্রাশের সঙ্গে অসাধারণ কন্ট্রাস্ট তৈরি হলো। এই নীল আর সোনালী মিশ্রণে যেন ফুটে উঠল এক রাজকীয় সৌন্দর্য। বডির বড় ফ্রেমে পাউডার কোটিং করা গেল না, তাই মার্সিডিজ গোল্ড রং ব্যবহার করে পুরো ফ্রেম স্প্রে করলেন। এদিকে ব্রাশ পার্টগুলোর উপর ছিল মোটা ক্রোম আর নিকেল কোটিং, সেগুলো তুলে আনতে হলো কেমিক্যাল পদ্ধতিতে। একে একে উঠে আসা ব্রাশের আসল রূপ দেখে মনে হচ্ছিল যেন কোনো হারানো ধন মাটি খুঁড়ে বের করা হচ্ছে। এরপর এলো ছোট ভুলের স্বীকারোক্তি। ড্রিপ ট্রে ভুল করে রেখে দিয়েছিলেন, পরে সেটা ঠিক করলেন। এমন অনেক ছোট ছোট মুহূর্তেও বারবার বোঝা যাচ্ছিল এই কাজটা কেবল টেকনিক্যাল না, এটা ছিল আবেগের। রেস্টোরেশনের সবচেয়ে কষ্টসাধ্য অংশ ছিল হাতে গোল্ড প্লেটিং করা। এক এক করে ছোট স্টিল পার্টে 13 ঘন্টা ধরে প্লেটিং করে গ্লো দেওয়া হলো, যাতে প্রতিটা অংশ এক সূত্রে মানায় পুরো ডিজাইনের সঙ্গে। এমনকি বিদ্যুতের তার, প্রেসোস্ট্যাট, ইলেকট্রনিক অংশ সবকিছুর অর্গানাইজেশন নতুন করে সাজানো হলো। এরপর বয়লার 6 ঘন্টা সিট্রিক অ্যাসিডে রাখার পরও লবণের স্তর ওঠেনি, তাই নাট কেটে ড্রিল করে ভিতর খুলে ফেলতে হলো। অ্যাসবেস্টসের ঝুঁকিও ছিল, তাই সুরক্ষা নিয়ে কাজ করলেন। ব্রাশ আর বয়লারের ভিতরের অংশ 3 দিন ধরে পালিশ করে একেবারে নতুন রূপ দেওয়া হলো। সবশেষে কাঠ দিয়ে তৈরি করা হলো নতুন টপ কভার। প্লেক্সিগ্লাস বাদ দিয়ে অলিভ কাঠের পাতলা স্তর আর নীল ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি হলো একখণ্ড নতুন শিল্প। তার উপর খোদাই করা হলো ল্যান্স হেড্রিকের প্রিয় বাক্য। আর যেসব পার্ট প্লাস্টিক ছিল সবই রূপান্তরিত হলো কাঠে। বোতাম, হ্যান্ডেল, কভার সবকিছুই হাতে বানানো, থ্রেড বসানো, নিখুঁত ফিনিশিং এ সাজানো। শেষ দৃশ্যে নতুন রং, নতুন কাঠ, নতুন ব্রাশ আর এক জীবন্ত আত্মা দিয়ে দাঁড়িয়ে থাকে ইএমআই অ্যারিটি। সেটা আর শুধু কফি বানানো মেশিন নয়, এটা একটা শিল্প, এক সময় সাক্ষী, আর এক রেস্টুরেন্টের ভালোবাসার প্রতিফলন। এরপর যখন কেউ কফির কাপ হাতে নেবে, সেই গন্ধের মাঝেও থাকবে ইতিহাসের স্পর্শ।